আচ্ছা, আমরা এখন হচ্ছে যে বায়োট সাভার্টের সূত্রটা দেখব। তো বায়োট সাভার্টের সূত্রটা হচ্ছে আমাদের আবিষ্কার করছে হচ্ছে লাপ্লাস, কিন্তু প্রমাণ করছে হচ্ছে যে বায়োট আর সাভার্ট। ঠিক আছে, তা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বায়োট সাভার্ট সূত্রের আবিষ্কারক কে, তাহলে হবে হচ্ছে লাপ্লাস। আচ্ছা, এখন বায়োট সাভার্ট সূত্রটা কি? সূত্রটা জানতে হবে না, সূত্র থেকে আমাদের যে প্রশ্নটা আসবে যে নিচের কোনটি বায়োট সাভার্ট সূত্রের সূত্র নয়। তা প্রশ্নের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো দিবে, অপশনের মধ্যে দিবে, দিয়ে আরেকটা ভুল দিবে, 3টা সঠিক দিবে আর 3টা ভুল দিবে। তা এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের সমানুপাতিক। ডিএল, ডিএল মানে হচ্ছে কি দৈর্ঘ্য। তা এই যে ডিবি, এই ডিবি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান অথবা এই যে চৌম্বকীয় আবেশ, এই চৌম্বকীয় আবেশের মানটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তারপরে হচ্ছে কি দৈর্ঘ্যের সমানুপাতিক। তারপরে হচ্ছে কি সাইন আলফার সমানুপাতিক। তারপরে হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এখানে লেখা আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এতটুকুই জানতে হবে। এখান থেকে কোনটি সঠিক নয় এরকম প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে যে মিউ নট হচ্ছে কি মিউতে বোঝায় হচ্ছে যে চৌম্বক প্রবেশ্যতা, আর মিউ নটতে বোঝায় হচ্ছে যে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। এইটার হচ্ছে মানটা জাস্ট মুখস্থ রাখতে হবে একক সহ। ঠিক আছে, এটা দিতে পারে যে শূন্য মাধ্যমে প্রবেশ্যতার মান কত। আচ্ছা, এখন বায়োট সাভার্ট সূত্রটা আমাদের কি প্রয়োগ, কি কাজে লাগে, এটা একবার হচ্ছে যে জাস্ট রিডিং, যে বিদ্যুৎ বাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে তড়িৎচুম্বক আবেশ, মানে চুম্বক আবেশটা নির্ণয় করা যায়। এরপরে অসীম দৈর্ঘ্যের বিদ্যুৎবাহী লম্বা তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক আবেশ, এটাও ওই চৌম্বক আবেশ। তো প্রথমটা হচ্ছে কি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক আবেশ, দ্বিতীয়টা হচ্ছে অসীম দৈর্ঘ্যের সুপরিবাহী বা বিদ্যুৎ পরিবাহীর চৌম্বক আবেশ নির্ণয়। এরপরে হচ্ছে যে দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। ঠিক আছে, মানে এই যে এখানে একটা যদি হচ্ছে যে পরিবাহী থাকে আর এখানে যদি আরেকটা পরিবাহী থাকে, পরস্পর যদি এরা সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। জাস্ট রিডিং একবার। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্রটা আমরা কোথায় প্রয়োগ করি এটা লাগবে, যে দীর্ঘ সোজা তড়িৎবাহী পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তার মানে অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে হচ্ছে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা হয়, চৌম্বক ক্ষেত্র বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে যে সোজা ও দীর্ঘ তড়িৎবাহীর নিকটে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ে ব্যবহার করা হয় কোনটি? অ্যান্সার হবে অ্যাম্পিয়ারের সূত্র। আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে তো গতিশীল আধানের উপর বল। ঠিক আছে, আমরা দেখবো হচ্ছে গতিশীল আধানের উপর বল, মানে একটা চৌম্বক ক্ষেত্র ধরে নিলাম, এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, এর মধ্যে একটা গতিশীল আধান আছে, ধরে নিলাম যে ইলেকট্রন। তো এই গতিশীল আধানের উপরে কি ধরনের হচ্ছে যে বল তৈরি হবে, সেটাই হচ্ছে যে এখানকার পড়া। তো সেটার জন্য সূত্রটা হচ্ছে যে বল এফ হবে কিউ ভি সাইন থিটা। এখানে কিউ হচ্ছে চার্জ, ভি হচ্ছে যেটা গতিশীল তার বেগ। তো পরীক্ষা প্রশ্ন দিতে পারে নিচের কোনটা হচ্ছে যে গতিশীল আধানের ক্ষেত্রে বলের সূত্র। তো এটা দেখলে বোঝা যাবে যে এই যে এখানে হচ্ছে যে ভি আছে, এই যে ভি আছে, ভি মানে কি বেগ, তার মানে গতিশীল। তা এইখানে একটা জিনিস লাগবে যে এই থিটার মান যদি আমাদের 0 হয় অথবা 180 হয়, তাহলে বলটাও 0 হবে। কিভাবে? কারণ থিটার মান যদি 0 হয় তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে যে 0, অথবা 180 যদি হয় তার মানে সাইন 180-র মানও হচ্ছে যে 0, তাহলে আমাদের বলটাও টোটাল 0 হয়ে যাচ্ছে। তাহলে বল 0 তার মানে কি কোনো ধরনের বল অনুভব করবে না। তাহলে সেই ক্ষেত্রে চার্জটা আমাদের চৌম্বক ক্ষেত্রের সাথে কিভাবে গতিশীল? চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল। সমান্তরাল মানে কি 0 ডিগ্রি, ঠিক আছে, অথবা বিপরীত দিকেও হতে পারে, সেটাও সমান্তরাল। আর যদি 90 ডিগ্রি হয়
তাহলে হচ্ছে যে সর্বাধিক বল অনুভব করবে, ঠিক আছে? কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত, 1, 1 হচ্ছে যে সর্বোচ্চ মান। তাহলে আমাদের 90 ডিগ্রিতে গেলে হচ্ছে যে সর্বোচ্চ বল অনুভব করবে। সেই ক্ষেত্রে কি হবে, সমকোণে গতিশীল হবে। কে? চার্জটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে। মানে বিষয়টা হচ্ছে যে এটা ধরে নিলাম হচ্ছে যে আমাদের হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে যদি আমাদের হচ্ছে যে ইলেকট্রনটা গমন করে, তাহলে হচ্ছে কত, 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি। কেন? কারণ চৌম্বক ক্ষেত্র যদি এদিকে হয় আর চার্জটাও যদি এদিকে যায়, তাহলে 0 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের এটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র, তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইদিকে, কিন্তু চার্জটা আছে এইদিকে, এটাও তো পরস্পর সমান্তরাল, কিন্তু তখন 180 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রেও 0 ডিগ্রি। কিন্তু এখন যদি আমাদের এটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র হয়, তা চৌম্বক ক্ষেত্র যাচ্ছে হচ্ছে এদিকে, কিন্তু আমাদের ইলেকট্রন যাচ্ছে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব দিকে, এটা হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র। তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে সেই ক্ষেত্রে বল অনুভব করবে, সেই বলটাই হবে হচ্ছে যে সর্বাধিক। আর সেই বলের মানটা কি হবে, মানটা হবে যে এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি, মানে সাইন থিটার মানটা থাকবে না, কারণ সাইন থিটার মান তো 1 হয়ে গেছে 90 ডিগ্রির কারণে। আচ্ছা আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে লরেন্স বল। লরেন্স বলটা কি? লরেন্স বলটা খুবই সহজ। তড়িৎ বল আর চৌম্বক বল দুইটা একসাথে করলেই হচ্ছে লরেন্স বল। লরেন্স বল বলতে বোঝায় হচ্ছে যে মোট, মানে মোট বল অথবা লব্ধি বল, ঠিক আছে, অথবা লব্ধি বল। তার মানে তড়িৎ বল মানে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেই ক্ষেত্রে কি থাকে, তড়িৎ বলও থাকে, চৌম্বক বলও থাকে, এই দুইটার হচ্ছে লব্ধি অথবা যোগফলকেই বলা হয় হচ্ছে লরেন্স বল। এখানে এই লরেন্স বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এই বলের দিক নির্ধারিত হবে কোন সূত্র দ্বারা? ফ্লেমিং এর বাম হস্ত সূত্র দ্বারা। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র দ্বারা হচ্ছে যে লরেন্স বলের দিক নির্ণয় করা হয়। এখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জের উপর চৌম্বক বল অনুভব করার শর্ত, ঠিক আছে, মানে একটা গতিশীল চার্জ আছে, সেই চার্জটা যে চৌম্বক বলটা অনুভব করবে, তার শর্ত কি, মানে কি কি কন্ডিশন থাকলে সে চৌম্বক বলটা অনুভব করবে। যেহেতু গতিশীল চার্জটাকে চৌম্বক বল অনুভব করতে হবে, সেহেতু চার্জটাকে অবশ্যই গতিশীল হইতে হবে। এরপরে চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে গতিশীল বেগের উপাংশ থাকতে হবে, ঠিক আছে, এটা বোঝা থেকে একবার মুখস্থ করে নেওয়াই ভালো, অত প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে দুইটা বিদ্যুৎবাহী সমান্তরাল তারের মধ্য দিয়ে ক্রিয়াশীল, মানে হচ্ছে যে এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, এই সমান্তরাল দুইটা তারের মধ্যে কি কি বল আছে সেগুলা নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে বলের সূত্রটা হচ্ছে যে মিউ নট I1 I2। I1 হচ্ছে যে আমাদের প্রথম তারের মধ্যে দিয়ে কারেন্ট, যেহেতু দুইটা সমান্তরাল তার, আর I2 হচ্ছে দ্বিতীয়টার মধ্যে কারেন্ট, আর এল হচ্ছে যে দৈর্ঘ্য। আচ্ছা, তা যেহেতু I1 I2 আছে, এফ ইকুয়াল, এটা কিন্তু এটা ইকুয়াল কত, এফ, ঠিক আছে, এই যে এখানে এখানে দেওয়া আছে এফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি